আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? তো এইবারের ঈদে আমরা ঘুরতে গেছিলাম সিংড়া ফরেস্ট। এটা হচ্ছে ঠাকুরগাঁওয়ের ভিতরে। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে এই জায়গার লোকেশন দিয়ে দিব। এখানে যাই দেখি প্রচুর পরিমাণে মানুষ এবং নদীর মাঝখানে হচ্ছে একটা ব্রিজ। এই ব্রিজের ফির আবার নেচার আলাদা, দুই দিকেই হচ্ছে সিঁড়ির মতো আছে এবং এটা শুধু মানুষ যাতায়াতের জন্যেই এই ব্রিজটা মেবি তৈরি করা হয়েছে। বাট এখন আপনারা মনে করেন বাইক নিয়ে ঘুরতে গেছেন, এখন এই বনের মাঝখানে হচ্ছে একটা নদী আছে, ছোটোখাটো নদী, এবং এখানে আছে একটা ব্রিজ। সেই ব্রিজের দুই পাশে সিঁড়ি। আপনি মনে করেন গেছেন বাইক নিয়ে, এখন এটা কেমনে পার হবেন? তো মনে করেন যে যারা হচ্ছে প্রো রাইডার ছিল এরা তো বাইকে উঠেই সিঁড়ি সহ ব্রিজ পার হচ্ছে। আবার যারা যারা একটু ভয় করতেছে, 4-5 জন মিলে বাইকটা ধরে সিঁড়ি দিয়ে ব্রিজের উপরে উঠাইতে হচ্ছে, কারণ ব্রিজে উঠতে গেলেও সিঁড়ি, নামতে গেলেও সিঁড়ি। তো ঈদের দিন এখানে অনেক বেশি মানুষজন হয়েছে এবং হচ্ছে সবাই এখন তো বাইক নিয়েই ঘুরতেছে। আমরাও বাইক নিয়ে ঘুরতে গেছিলাম 4-5টা বাইক মিলে। বাট হচ্ছে এই সিংড়া ফরেস্টের দুইটা অংশ, নদীর এই পারে একটা, নদীর এই পারে আরেকটা। তো আমরা নদীর যে কোনো এক পাশে গেছি, যাই হচ্ছে আমরা আর বাইক নিয়ে উঠতে পারতেছি না। যদিও সবাই উঠতে চাচ্ছিল, আমি বললাম যে থাক, এইভাবে না উঠে আমরা হচ্ছে হাটে যাই, ওই পাশটা দেখে আসি। তো আপনারা হচ্ছে যদি বাইক নিয়ে আসেন তাহলে এই ব্রিজটাকে যখন অতিক্রম করবেন তখন হচ্ছে আর কি 2-3 জন মিলে সুন্দর করে সেফলি বাইকটা উঠায় এখানে হচ্ছে এই ব্রিজটা আপনারা আর কি পার হয়ে যাবেন, নাইলে কিন্তু রিক্স আছে এখানে ওঠা। তো জায়গাটাতে আমরা গেলাম, ড্রোন উড়াইলাম এবং হচ্ছে এই ব্রিজটা দিয়ে যখন বাইকগুলো পার হচ্ছিল তখন আমরা সেগুলোর একটু ফুটেজ নিলাম এবং এখান থেকে আমরা রোজ গার্ডেনে চলে গেছিলাম। রোজ গার্ডেনের ভিডিও হয়তো এই ভিডিওর নেক্সট ভিডিওতে আমি দিয়ে দিব। আপনারা এখানে আসতে পারেন। এখানে প্রচুর পরিমাণে মানুষজন এখন আসতেছে ঈদের সময়, এবং হচ্ছে আপনারা যদি অফ সিজনে আসেন, মানে যখন আর কি কোনো অকেশন নাই, তখন হয়তো আসলে শালবাগানের ভিতরে যদি ঢোকেন, জায়গাটা একটু ভয়ানক টাইপের আর কি। ভয়ানক বলতে মানে মানুষজন আর কি খুব কম থাকবে, তখন আসলে হয়তো 4-5 জন মিলে আসবেন অথবা 4-5টা বাইক নিয়ে আসবেন, তাহলে হচ্ছে ভিতরে কোনো ধরনের সমস্যা হবে না। বাট ভিতরে যাওয়ার জন্যে, বাইক নিয়ে যাওয়ার জন্যে রাস্তা আছে পর্যাপ্ত পরিমাণ। এবং আপনারা যারা বন জঙ্গলে ঘুরতে পছন্দ করেন, এখানে আলাদা রকম একটা ভাইব পাবেন ঘুরতে আসলে। আমরা গেছিলাম, বাইক ওই দিকে স্ট্যান্ড করে রাখছি, ভাল লাগতেছিল জায়গাটা। বাট রোদ আর গরম ছিল প্রচুর পরিমাণে, এই জন্যে হয়তো ওইখানে যাই একটু হাঁপায়ে গেছি। আর আমাদের 2-3টা বাইক ওই পাশ দিয়ে ঢুকছে আর আমরা হচ্ছে বনের ভিতর দিয়ে ঢুকছি। এইখানে বাইক উঠানোর জন্য একেবারে লাইন লাগে গেছে। 4-5 জন মিলে একটা বাইক ধরে সিঁড়িগুলা পার করাই দিচ্ছে, দেখতে ভালোই লাগতেছিল। এবং হচ্ছে আমি ড্রোন দিয়ে একটু ঘুরে দেখলাম চারপাশটা। শালবাগানটা মোটামুটিভাবে অনেক বড়ই ছিল এবং হচ্ছে সব গাছগুলোতে কিসে জানি একটু করে ফুল আসছে উপর থেকে। ড্রোন দিয়ে দেখতে কিন্তু সেই সুন্দর লাগতেছে। তো আপনাদের সবারই দাওয়াত থাকলো, এখানে ঘুরে আসবেন। ঘুরলে, বন জঙ্গলে ঘুরলে হচ্ছে আপনাদেরকে অবশ্যই ভালো লাগতে পারে, ভালো একটা ফিল পেতে পারেন।